500 কোটির জাঁকজমক আর মুগ্ধ করে না। একের পর এক ছবি ছাড়া নিয়ে মুখ খুললেন দীপিকা পাডুকোন। কিন্তু কেন? আচমকা কি এমন হলো দীপিকা পাডুকোনের? বড় বাজেটের ছবির ছলে নয়, নিজের পছন্দেই নায়িকা হয়েছেন দীপিকা। 500 কোটি টাকার ছবিও আর মুগ্ধ করে না দীপিকাকে। বলিউডে নতুন দৃষ্টিভঙ্গি, সততা ও সৃজনশীলতাকে অগ্রাধিকার দিচ্ছেন দীপিকা। ছপাক থেকে 83 দীপিকার ছবির নির্বাচন এখন সমাজকেন্দ্রিক। নতুন প্রতিভা ও নতুন কণ্ঠস্বরের পাশে দাঁড়াচ্ছেন দীপিকা। বক্স অফিস নয়, সৃজনশীল স্বাধীনতাই এখন তার মূল প্রেরণা। প্রযোজক ও পরিচালকরা রীতিমতো হতবাক। দীপিকা জানালেন নিজের নির্বাচনের কারণ। জানেন সেটা কি? দেখুন, দীপিকা পাডুকোনের নাম বলিউডে শুধু একজন জনপ্রিয় নায়িকাই নয়, একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি একের পর এক বিগ বাজেটের ছবি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা নেটিজেন এবং চলচ্চিত্র জগতের পেশাদারদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। দেশের শীর্ষস্থানীয় পরিচালক ও প্রযোজকরা এখন ভাবছেন এমন সিদ্ধান্তের পেছনে দীপিকা কী ধরনের প্রভাব রয়েছে। নায়িকা নিজেই বলেছেন যে তার এখন এমন একটি পর্যায়ে এসেছে যেখানে বক্স অফিসের মাইলফলক আর কোনো ছবির নির্বাচন করার ক্ষেত্রে মূল মানদণ্ড নয়। তিনি আরও স্পষ্ট করেছেন যে 100 কোটি বা 500 কোটি টাকার ছবিও তাকে আর প্রলোভিত করতে পারে না। তার এই অবস্থানকে বোঝাতে তিনি বলেছেন যে বাণিজ্যিক সফলতার সঙ্গে নিজের সৃজনশীল আনন্দ এবং ন্যায্যতা তুলনীয় নয়। দীপিকার মতে এই পর্যায়ে তিনি নতুন এবং অনন্য প্রতিভার সঙ্গে কাজ করতে চান। বড় বাজেটের ছবি বা বাণিজ্যিক ব্লকবাস্টারকে পেছনে রেখে তিনি গল্প বলার স্বাধীনতা এবং নতুন কণ্ঠস্বরকে সমর্থন করার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। তার এই দৃষ্টিভঙ্গি চলচ্চিত্র শিল্পে নতুন ধারার সূচনা করেছে। তিনি আরও বলেছেন তার প্রযোজনা সংস্থা KA প্রোডাকশনসের মাধ্যমে তিনি ছপাক এবং 83 ছবিতে কাজ করেছেন। এই ছবিগুলি শুধু বাণিজ্যিক সফলতা নয়, বরং সমাজ এবং দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীপিকার মনে করেন এখন আর্থিক স্কেল তার কাজের মানদণ্ড নয়, বরং সততা ও সহজাত প্রবৃত্তি তার ছবির মূল ভিত্তি। নায়িকা বলেছেন তিনি এমন কোনো প্রকল্পে কাজ করতে চান বা তার কাছে সত্য এবং অর্থপূর্ণ মনে হয়। কখনো কখনো বড় অর্থের প্রস্তাব পাওয়া যায়, কিন্তু সেটি তার জন্য যথেষ্ট নয়। তিনি এমন কাজের সঙ্গে যুক্ত হতে চান যা মানুষের বার্তা পৌঁছে দিতে সক্ষম এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। দীপিকা আরও বলেছেন যে তার বর্তমান নির্বাচনগুলো তার জন্য ব্যক্তিগত এবং পেশাদার উভয় দিকেই গুরুত্বপূর্ণ। তিনি এখন শুধু নিজের স্বার্থ নয়, বরং চলচ্চিত্রের শিল্পে নতুন প্রযোজক, পরিচালক এবং লেখকদের সমর্থন করে সৃজনশীল পরিবেশ তৈরি করতে চান। তিনি স্পষ্ট করেছেন বড় বাজেটের ছবি শুধু জনপ্রিয়তা ও অর্থ আনতে পারে, কিন্তু তার জন্য যথেষ্ট নয়। তিনি এমন গল্প ও চরিত্র বেছে নেন যা দর্শকদের প্রভাবিত করে এবং সমাজে একটি বার্তা পৌঁছে দেয়। তার এই দৃষ্টিভঙ্গি নায়িকা হিসেবে তার অবস্থানকে আরও দৃঢ় করেছে। দীপিকা তার সাক্ষাৎকারে বলেছে, আমাকে এখন যা উত্তেজিত করে তা হলো নতুন প্রতিভার ক্ষমতায়ন। তিনি মনে করেন শুধু বড় প্রযোজনা বা স্টার কাস্ট নয়, নতুন ও সৃজনশীল ধারণা চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করে। তিনি বলিউডে নিজের যাত্রাপথও মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, আমি কি সবসময় এত স্পষ্ট ছিলাম? হয়তো না। তিনি জানিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বোঝার চেষ্টা করছেন কোন প্রকল্প তার সত্যিকারের প্রতিফলন ঘটায়। তিনি বলেছেন এটা শেখার প্রক্রিয়ার অংশ। দীপিকা মনে করেন তার বর্তমান সিদ্ধান্তগুলোকে তিনি সততা এবং সত্যের ভিত্তিতে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।